ভোট দিয়েছে তো কি হচ্ছে? আমায় কেউ ভোট দিয়েছে বলে তাই আমার লুটো করবে? আমায় কেউ ভোট দিয়েছে বলে আমি বলেছিলাম যে হকারদেরকে রেখে দেবো আমরা? না না, আমি বলেছি আমরা, বিজেপি বলেছিল সব হকারকে রাস্তায় রেখে দেওয়া হবে। আর এই সব হকার গরিব নয়, আমি আপনাকে বুঝিয়ে বলছি, সব হকার গরিব নয়। আর এটা পুরোপুরি সেন্ট্রালের অপারেশন হচ্ছে, এটার সঙ্গে স্টেটের কোনো যোগই নেই। শুনলেন তো সবাই, মহান বক্তব্য। তোমরা ভোট দিয়েছো তাই কি ভোট দিলেই কি মানুষকে লুটতে দিতে হবে? শুনুন, এখনো পর্যন্ত এই পৃথিবীতে এমন মানুষ নেই যে নেতাদেরকে লুটতে পারে, বরং উল্টোটা হয়। কিছু নেতারা বরং সাধারণ মানুষকেই লুট করে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। দেশ জুড়ে কে কাকে লুটছে তা নাই বা বললাম। আর একটা কথা কি বললেন, সব হকাররা গরিব নয়। তা আপনারা কি বেছে বেছে শুধুমাত্র বড়লোক হকারদেরকেই তুলছেন? গরিব হকারদেরকে দয়া করে ছেড়ে দিচ্ছেন নাকি? ওই এরকম তো কিছু শুনিনি। সে যাই হোক, বড়লোক হোক বা গরিব, ভোটের আগে হয়তো এনাদের কাছে গিয়েছিলেন হাত জোর করে ভোট চাওয়ার জন্য। 5টা বছর আমাদেরকেও দিয়ে দেখুন। কিন্তু দুঃখের বিষয় হলো, 1 মাস কাটতে না কাটতেই এভাবে যে তাদের পেটে লাথি মারা হবে সেটা কেউ বুঝতে পারেনি। আচ্ছা, যেটা বলছিলাম, বড়লোক হকার, হকার গরিব হোক বা বড়লোক, তারা কর্ম করে খেটে খায়, মাথার ঘাম পায়ে ফেলে। তারা তো আর সুযোগ বুঝে দল পাল্টে সর্বসাধারণের ট্যাক্সের টাকায় মাইনে নিয়ে এসি ঘরে বসে পা দুলিয়ে সাক্ষাৎকার দেয় না। তারা অক্লান্ত পরিশ্রম করেই খায়। এই ভিডিওটি দেখুন তো, মেয়ে দুটি ভাঙা দোকান আগলে চোখের জল ফেলছে। কি বলবেন, তাদের বাবা গরিব হকার না বড়লোক হকার? সেটা কি একবার গিয়ে দেখবেন নাকি জিজ্ঞেস করে? এই সকল মানুষগুলো আর যাই হোক খেটে খায়, জনগণের ট্যাক্সের টাকায় মাইনে আর ভাতা নিয়ে বড় বড় ডায়লগ দেয় না। অনেকেই বলবেন রেলের জায়গা, অবৈধভাবে কেউ সেখানে বসতে পারে না। মানছি, আইন আছে, অবৈধভাবে রেলের জায়গায় কেন, অন্য কারো জায়গাতেই কেউ অবৈধভাবে বসতে পারে না। দোকান এবং হকার উচ্ছেদ হওয়াটা দরকার উন্নয়নের স্বার্থে। কিন্তু আমার কাছে কথা হলো, অবৈধ জায়গায় অবৈধভাবে বসে যে ব্যবসা করা হয়, এনাদের দেওয়া ভোটগুলোও তাহলে অবৈধ। একটু বেশি বলে ফেললাম? রেলের জায়গায় অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে বলছি, আপনারা এসে তো সাধারণ মানুষের কর্মসংস্থানের যোগান এখনো করে উঠতে পারলেন না, অথচ কর্ম কেড়ে নিলেন। এ কেমন রাজ্য বলুন তো? জানি অবৈধভাবে রেলের জায়গা কেন, কারোর জায়গায় বসাটাই বেআইনি, কিন্তু এনাদের পুনর্বাসনের কথাটাও তো একবার ভাবা উচিত ছিল। কারণ মানবিকতা বলেও তো একটা জিনিস আছে। সকলেই যে অনেক টাকা কামিয়েছে তা কিন্তু নয়, এদের মধ্যে এমন অনেক অসহায় মানুষ আছে যাদের কথা শুনলে সত্যিই চোখে জল আসে। যদিও মানুষ হলেই মানবিকতা থাকবে এমনটা নয়, এ কথা বলছি বলে আবার কিছু জনের রাগ হবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তারাও যদি এমন পরিস্থিতিতে কখনো পড়ে, কর্মহীন হয়ে কিছুদিন কাটায়, তাদেরও যদি টাকার চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে, আজ কাজ না করলে কাল কি খাবো এই টেনশনে পড়তে হয়, তাহলে তখন তারাও বুঝবে কর্মহীনতার কষ্টটা কি। অন্যের ক্ষতিতে মজা করে হাসা আর ঠিক হয়েছে বলা তখন বেরিয়ে যাবে। সর্বোপরি এটাই বলার, মানুষের ভোটে জিতে ক্ষমতা পেয়েছেন, সেই ক্ষমতার মিস ইউজ করবেন না দয়া করে। মনে রাখবেন, ঈশ্বর ক্ষমতা যদি দিতেও পারেন, তিনি কেড়েও নিতে পারেন। এই ভিডিওটি দেখে যাদের রাগ হবে, যারা বলবেন আপনার বাড়ির সামনে নিয়ে গিয়ে হকারগুলিকে বসান, তাদেরকে বলি, আমার বাড়ির সামনে হকারদেরকে এনে বসালে তাদের তো বিক্রি হবে না দাদা। উল্টোভাবে আমিও তাদেরকে বলি, আপনার যদি কর্ম না থাকে এত বড় ডায়লগ দিতে পারবেন?